নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা বানাবো এঁচোড় ছোলা মশলা। সেই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটি শেষ অবধি দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি এখানে আলু, এঁচোড়, গোটা ছোলা সিদ্ধ হতে দিয়েছি। এঁচোড়, আলু আর গোটা ছোলা সেদ্ধ করা আছে, নারকেল করে রাখা আছে, এখানে ধনে পাতা, টমেটো কেটে রাখা আছে, তেজপাতা, গরম মশলা, ঘি, নুন, হলুদ, কস্তুরি মেথি, লঙ্কা বাটা, আদা বাটা। এবারে আমি ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিলাম, ইন্ডাকশানটা অন করে দিলাম। আমি এতে দিয়ে দিলাম সরষের তেল। এবার সরষের তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ কস্তুরি মেথি পাতা, আর দিয়ে দিলাম হলুদ। আমি দিয়ে দিচ্ছি টমেটো। আদা বাটা, লঙ্কা বাটা, কস্তুরি মেথি, নুন, হলুদ সব একসঙ্গে ভালো করে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি এঁচোড়। এঁচোড়, আলু, গোটা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম সবজি মশলা। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু চিনি। একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু পরে দেবো, কারণ আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, ভাজা যাবে না, সেই জন্য আলুটা একটু পরে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কুড়ো। নারকেল কুড়াটা একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আমি সেদ্ধ করা আলু। মশলাটা ভালো করে আবার ভেজে নিলাম। এটা একটু আলাদা রকমের এঁচোড় হচ্ছে বন্ধুরা, এখন এঁচোড়ের সিজন, সেই জন্য এঁচোড়টা নানা রকমভাবে রান্না করে খেতে ভালো লাগে। এবার এতে দিয়ে দিলাম আমি 1 গ্লাস মতো জল, কারণ আমার সেদ্ধ সব করাই আছে, এতে বেশি জল লাগবে না, তাই 1 গ্লাস জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা হয়ে গেল আমার এঁচোড় ছোলার তরকারি। এবার এতে আমি ঘি, গরম মশলা, একটু ধনা পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। এই সবজিটা খেতে খুব ভালো লাগে, কম তেল মশলায়, একটু নারকেল টারকেল দিয়ে বানানো হয়। তোমরা একবার বানিয়ে দেখো, খেতে খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই আমাদের তরকারি এখন ফুটছে, এতে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, আর দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি। এঁচোড় ছোলা সবজি রেডি। এই ছিল আজকের
ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।